চিকেন রোস্ট ছোট থেকে বড় আমরা সবাই কিন্তু পছন্দ করি এবং খেতে অনেক ভালোবাসি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। জারিন্স কুকিং হাউস থেকে সবাইকে জানাচ্ছি অনেক স্বাগতম। আমি এখানে চিকেন রোস্ট রান্না করব। আমি এখানে কোক মুরগি নিয়েছি লেগ পিস 4টা আর হ্যান্ড পিস 4টা নিয়েছি ধুয়ে পরিষ্কার করে। এখানে লেবুর রস আর হলুদ, মরিচ, জিরা ফোড়ন একটুখানি দিয়ে মাখিয়ে আর ক্রিস্পি করে ভেজে নেব। চেষ্টা করবেন অবশ্যই চিকেনটা ক্রিস্পি করার জন্য। রোস্টটা যত ফ্রাই হবে ততই কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এখানে আমি আধা কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি, দিয়ে এখানে 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। এখন আমি তেলটা গরম হয়ে গেলে, ঘিটা গলে গেলে তারপরে পেঁয়াজ বাটাটা দিয়ে দিব। ঠিক 6টার মতো এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিব। অবশ্যই এখানে পেঁয়াজ বাটাটা ইউজ করবেন, দেখতেও সুন্দর লাগবে, খেতেও দারুণ লাগবে। এখন আমি এই পেঁয়াজ বাটাটা লাল করে ভেজে নেব। পেঁয়াজের গন্ধটা চলে গেলে তারপর এখানে আমি মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি এখানে দালচিনি, এলাচি, লং 3 থেকে 4টার মতো, আদা রসুন বাটা 1 টেবিল চামচের মতো দিয়ে ভালো করে কষিয়ে নেব। অবশ্যই তেলটা বেশি উঠলেই আপনারা বুঝবেন যে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। মশলাটা কষিয়ে এখানে আমি বাদাম বাটাটা ইউজ করব। আমি এখানে 3 ধরনের বাদাম বাটা ইউজ করব। পোস্ত বাদাম, কাজু বাদাম এবং কাঠবাদাম এবং কয়েকটা কিশমিশও আমি এখানে বেটে নিয়েছি। এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নেব বাদাম বাটাগুলো। এরই মাঝে দেখা গেছে আমার তেলটা শুকিয়ে গিয়েছে। তারপর আমি আরও একটুখানি ঘি দিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন এখানে ঘিটা ইউজ করার জন্য। রোস্টের মধ্যে ঘি হলে অনেক ভালো একটা ফ্লেভার আসে। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো আধা চামচ। মরিচটা আমি একটু কমে দিয়েছি বাঁচাতে জন্য। এমনকি রোস্টে আমরা মশলাটা ঝালের পরিমাণটা কমিয়ে দেই, মিষ্টি হলেই আমাদের ভালো লাগে। ভিডিওর এই পর্যন্ত যারা এখনও দেখতে ভুলে গেছেন একটা লাইক দিতে, প্লিজ একটা লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের পাশে রেখে দিবেন। এবং যারা ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাচ্ছি মনের অন্তরস্থল থেকে অনেক ভালোবাসা। আমি এখানে আর একটুখানি পানি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখতেই পারতেছেন তেলটা কিন্তু ভেসে উঠেছে মশলার। অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন। এভাবে অনেক রান্না করা আছে আমার শর্ট ভিডিও, কম সময়ে কম উপকরণে। দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আবারও আমি ইনফ্রারেডে রান্না করছি পরিমাণ 8 দিয়ে। আপনারা যখন রান্না করবেন তখন চুলার আঁচটা লো আঁচে রাখবেন, কারণ মশলাটা পুড়ে যাবে। ভেজে রাখা হ্যান্ড পিস এবং লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। এইভাবে বাসায় রান্না করে দেখতে পারেন, অসম্ভব লেভেলের মজা হয় এইভাবে রান্না করলে। আমি যেভাবে রান্না করেছি ঠিক সেভাবেই আপনারাও চেষ্টা করলে অবশ্যই পারবেন। এত মজা হয় এইভাবে রান্না করলে, যা মুখে একবার খেলে স্বাদ লেগে থাকে। যাই হোক, আমি পিসগুলো দিয়ে এখন কষিয়ে নিচ্ছি। এখন আমি আর কোনো ধরনের পানি এখানে ইউজ করব না। মশলাটা একটু ভাজা হয়ে আসলেই আমার রান্নাটা পারফেক্ট। এবারে দিয়ে দিব আমার হোমমেড বাসায় তৈরি করা টক দই। আমি অবশ্যই নেক্সট ব্লগে টক দই নিয়ে হাজির হব। টক দই কীভাবে আমি বাসায় তৈরি করি, তো দিয়ে দিচ্ছি টক দই। এখন মশলার সাথে ভালো করে মিক্সড করে নেব টক দইটা। আমি যেভাবে রান্না করেছি মেহমানরা খেয়ে তো প্রশংসায় পঞ্চমুখ। আর আমার হাজব্যান্ড এবং বাচ্চারা আমার হাতে রোস্ট খুবই ভালোবাসে এবং খুবই লাইক করেন। তো
তবে এইরকম একটু মশলা রাখলে ওনাদের সবার খেতে খুবই ভালো লাগে। সেজন্য আমি এখানে একটু মশলাটা রাখবো, বেশি আবার মশলাটা ভাজতে যাব না। আজকের রেসিপিটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাকে জানাবেন ভিডিওর কোন অংশ আপনাদের ভালো লেগেছে। দিয়ে দিচ্ছি কিশমিশ কয়েকটা, আপনারা এখানে কাঁচামরিচটাও দিতে পারেন, আস্ত ভালো একটা ফ্লেভার আসবে। তবে কাঁচামরিচ ছাড়াও রোস্টটা খেতে কিন্তু ভালো হয়েছে। অবশ্যই আমি খেয়েই কিন্তু ভয়েসটা দিয়েছি, দারুণ পারফেক্ট হয়েছে আজকের এই রোস্ট। উপর দিকে সুন্দরের জন্য কয়েকটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজ বেরেস্তাগুলো বাসায় করে রাখি আগে, আর এগুলো বক্সে ভরে রাখি, খুব সুন্দর ক্রিস্পিও থাকে, মচমচাও থাকে। এবার পরিবেশনের পালা। আমি সাধারণত যখন রোস্ট রান্না করি তখন এই প্লেটটা বাহির করি। এটা আমার আব্বা দিয়েছেন আমাকে, তো এটা আব্বার স্মৃতি দেখে আমি রোস্ট বানাতে গেলেই আমার এই প্লেটটা লাগবেই। নিয়ে নিচ্ছি প্লেটে সুন্দর করে এক পিস করে, এবং মশলাগুলো উপর দিয়ে এভাবে দিয়ে দিব। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আপনাদের অবশ্যই ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না আপুরা এবং ভাইয়ারা। এখন সুন্দরের জন্য উপর থেকে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। এত সময় ধরে আমার ভিডিওটা দেখার জন্য দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার বকবক শুনতেছেন সবাইকে মনের অন্তরস্থল থেকে অনেক ভালোবাসা। ছোটদের জন্য আমার স্নেহ এবং বড়দের জন্য আমার অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা রেখে আমি এখন বিদায় নেব। অসম্ভব লেভেলের এই মজাদার চিকেন রোস্টটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আপুরা এবং ভাইয়ারা। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম।